সন্ধ্যা কাটে না, অথচ বছরের ৯টা মাসই কেটে গেল। আমরা বছরকে গুনে রাখি জানুয়ারি, ফেব্রুয়ারি, রমজান, কুরবানির ঈদ। তারপর হঠাৎ দেখি বছরটা শেষ। আমাদের মধ্যে এমন কতজন ছিলেন যারা ভেবেছিলেন যে ২০২৫-এ জীবনের সব কিছুতেই পরিপাটিভাবে কামব্যাক করবেন? জানুয়ারিতে হয়নি, তখন ভেবেছিলেন ঠিকই মার্চ থেকে সব কিছু পেছনে ফেলে লাইফে পজিটিভ একটা কামব্যাক করব। কিন্তু এভাবে ভাবতে ভাবতেই ৯ মাস কেটে গেল, কিন্তু লাইফে কামব্যাক কতটুকু হলো? আমাদের পুরনো বদ অভ্যাস থেকে কি বের হতে পেরেছি? আমরা লাইফে যে ভালো বিষয়গুলো অ্যাচিভ করতে চাই সেটা কতটুকু করতে পেরেছি? আমাদের আমল ইবাদতগুলো গত বছরের তুলনায় কতটুকু পরিশুদ্ধ হয়েছে? যদি এর কিছুই না হয় তাহলে আমরা এই ৯ মাস করলাম কি? কখনো কি ভেবেছি সময়টা কোথায় গেল? আমাদের জীবনের ঘড়ি চলছে, কিন্তু আমরা সেই সময়ের সঙ্গে তাল মিলিয়ে বদলাতে পারছি? প্রতিটি বছর আল্লাহ তাআলার এক একটি উপহার, এক একটি সুযোগ নিজেকে ঠিক করার, পুরনো ভুলগুলো মুছে নতুন পথে ফেরার। কিন্তু আমরা অনেক সময় ভাবি এখনো সময় আছে। বাস্তবতা হলো সময় কখনো অপেক্ষা করে না। প্রতিটি দিন, প্রতিটি রাত আমাদের হিসাবের খাতায় যোগ হচ্ছে ভালো বা মন্দ হিসেবে। বছর শেষ মানে ক্যালেন্ডারের পাতা নয়, এক একটি আয়না যা আমাকে আমার আসল রূপটাই দেখায়, যে আমি আসলে কে। তাই এই শেষ প্রান্তে দাঁড়িয়ে একটা দৃঢ় সিদ্ধান্ত নিন যে ২০২৬ নয়, বরং এখনই এবং আজকে থেকেই সব কিছু শুরু করব। সব কিছু থেকে তওবা করুন, ফিরে আসুন। হয়তো এই বছরই আপনার জীবনের সবচেয়ে সুন্দর একটা টার্নিং ইয়ার হিসেবে সূচিত হবে।